एकदम सठिक टाइमे ट्रेन एसे पहुंचे गेছে। एक्चुअली हमारे 2 होटल है, एक ये है पवित्रा एंड এই রকম গ্রামের পরিবেশের মধ্যে যদি এই রকম স্টেশনগুলো থাকে না, বিনা জংশন সব ছুটছে ট্রেন ধরবে বলে। দেখুন একবার নেচারটা দেখুন। এই হলো রুম। স্টেশনের বাইরে বেরোবেন, এই রকম অটো পাওয়া যায়। লাঞ্চ মে কুছ মিলেগা। এইটা হচ্ছে নীলকণ্ঠ গেট, এটাই ভিআইপি গেট। ये 50 रुपया है। হিন্দুদের জন্য পবিত্র একটা স্থান চিত্রকূট ধাম, আপনারা যেতে পারেন এখান থেকে। গুড ইভিনিং, আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জুলাই মাসের 25 তারিখ, এখন সময় হয়েছে 3:43। আমি দাঁড়িয়ে আছি সুভাষগ্রাম স্টেশনে। শুরু করছি নতুন একটা জার্নি। বঙ্গে চলছে এখন বর্ষা, আর এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে মহাদেবের দর্শন যদি না করি সেটা তো হয় না। আর সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম নতুন একটা ট্রিপে। যাব হচ্ছে মহাদেবের শহর উজ্জয়িনী। 25 তারিখে আমি জার্নি শুরু করলাম বাড়ি থেকে, আর বাড়ি ফিরবো হচ্ছে 31 তারিখে। এই 4-5 দিনে আমি পুরো উজ্জয়িনী আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। উজ্জয়িনীতে কিন্তু 2টো জ্যোতির্লিঙ্গ আছে, সেই 2টো জ্যোতির্লিঙ্গ আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। উজ্জয়িনীতে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে মন্দির দর্শন করবেন, সমস্ত কিছু তথ্য থাকবে আমার এই ট্রিপে। অলরেডি আমি লেট হয়ে গেছি, তবে স্টেশনে পৌঁছে গেছি। তড়িঘড়ি করে সব কিছু করলাম, রেডি হলাম, আর স্টেশনে পৌঁছে গেলাম। এখন 3:50-এর ট্রেন ধরবো। 5:45 ট্রেন আছে আমার হাওড়া থেকে। উজ্জয়িনী যাওয়ার জন্য সব থেকে যে বেস্ট ট্রেনটা সেটা হচ্ছে শিপ্রা এক্সপ্রেস। আরও কিছু ট্রেন আছে, আমি আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। তো উঠে পড়েছি ট্রেনে, প্রচণ্ড ভিড় কিন্তু ট্রেন। তো এখন শিয়ালদায় নামবো, শিয়ালদায় নেবে তড়িঘড়ি করে একটা মেট্রো ধরবো, মেট্রো করে সোজা হাওড়া। ঘড়িতে টাইম হয়েছে এখন 5:10। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। শিপ্রা এক্সপ্রেস ওল্ড কমপ্লেক্সে দেবে, 8 নম্বর প্ল্যাটফর্মে অ্যাপে আছে। তো ওল্ড কমপ্লেক্সের দিকেই যাচ্ছি। এই হলো হাওড়া স্টেশন। 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে গেলে এই সামনেটা দিয়ে ঢুকতে হবে। 8 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। 8 নম্বর প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত ট্রেন দেয়নি, তবে বোর্ডে দিয়ে দিয়েছে। এই হলো জেনারেলের লাইন, আর এই যে ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকছে। আমি উঠবো S3-তে, 43 নম্বর বাস। S3 মানে হচ্ছে স্লিপার ক্লাসে। এই হলো S3, আর এইবার উঠে যাব। দেখি 43 নম্বর পেয়ে গেছি। 43 নম্বর বার্থ, আমার প্রিয় বার্থ, সব থেকে টপে। একদম উপরে উঠে যাব আর রিল্যাক্সে থাকবো। সময় এখন 5:46। ট্রেন ছেড়ে দিল। আপনাদেরকে একটুখানি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই হলো এই বন্দে ভারত। বন্দে ভারত, আর এই হলো স্টেশন। ট্রেন তো ছেড়ে দিল, লিলুয়া ক্রস করলো। এই ট্রেনটা 5:45 হাওড়া স্টেশন থেকে ছেড়ে আর উজ্জয়িনীতে গিয়ে পৌঁছাবে 9:55 অফিসিয়াল টাইম। লেট হলে আরও দেরি। এই ট্রেনটা যদি আপনারা না ধরতে চান, এছাড়া আরও অনেক ট্রেন আছে। সেই ট্রেনগুলো হলো ভুজ এক্সপ্রেস আছে, আর আরেকটা ট্রেন যেটা আছে
সেটা হচ্ছে আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস। সব কটা ট্রেনই প্রত্যেক দিন যায় না। আপনি যদি শিপ্রা এক্সপ্রেসে জার্নি করেন তাহলে হাওড়া থেকে ছাড়বে, সেটা সপ্তাহে সোমবার ছাড়বে, বৃহস্পতিবার ছাড়বে আর শনিবার দিন করে ছাড়বে। আর আপনি যদি শালিমার থেকে যান উজ্জয়িনীতে তাহলে একটাই দিন আছে, সেটা হচ্ছে শনিবার। শনিবার দিন করে শালিমার থেকে উজ্জয়িনী পর্যন্ত একটা ট্রেন যায়, সেটা হচ্ছে ভুজ। আর যে ট্রেনটা যায় সেটা হচ্ছে একটা দিনই যায় শনিবার করে, সেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটাই ছাড়ে শনিবার করে। তো এই তিনটে ট্রেনই হাওড়া থেকে উজ্জয়িনী বা ইন্দোর পর্যন্ত যায়। এই শিপ্রা এক্সপ্রেসে কিন্তু টোটাল 5টা ক্লাস আছে। একটা এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার ক্লাস আর জেনারেল ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি দিয়ে দিলাম স্ক্রিনে দেখে নিন। এর পরের স্টেশন আসবে বর্ধমান, আর টোটাল 15টা জায়গায় এই ট্রেনটা হল্ট দেবে। 16 নম্বর স্টেশন যেটা আসবে সেটা হচ্ছে উজ্জয়িনী। ট্রেন কিন্তু খুব স্পিডে যাচ্ছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ট্রেনটার নামকরণ যে শিপ্রা নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটা, তার নাম হচ্ছে শিপ্রা। সেই নদীর নাম অনুসারে এই ট্রেনের নামকরণ করা হয়েছে শিপ্রা। এখনই বর্ধমান ঢুকবে, এখনো পর্যন্ত ঢোকেনি। ট্রেন মোটামুটি ভালোই চলছে। এখন টাইম 7টা বেজে 4 মিনিট। 6টা 55 টাইম ছিল বর্ধমানে, এখন এসে পৌঁছালো বর্ধমান জংশন। দেখাই আপনাদেরকে, এই হলো বর্ধমান। বর্ধমানে টাইম আছে আপনার 2 মিনিট। অফিসিয়াল দিয়ে দিয়েছে বর্ধমানে। তো এখন উঠে যাই আবার। বর্ধমান আমার গন্তব্যের প্রথম স্টপ বর্ধমান, এরপরে আসবে দুর্গাপুর। ছেড়ে দিল বর্ধমান থেকে। এই ট্রেনটা না লেট করে না, মোটামুটি অন টাইমেই থাকে। ট্রেন কিন্তু বেশ স্পিডে যাচ্ছে, আপনারা দেখলেন। দেখি একটুখানি দাদা, আপনারা দেখলেন এখনো পর্যন্ত যে স্পিড নিয়ে যাচ্ছে তাতে একদম সঠিক টাইমে ট্রেন এগোচ্ছে। দুর্গাপুর আসছে, আপনাদের আমি নেবে দেখাবো দুর্গাপুর। একটু বসি এবার। সময় এখন 7টা বেজে 44 মিনিট। পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে 156 কিলোমিটার পথ অতিক্রম করে। একটু নাবি, হ্যাঁ। এই হলো দুর্গাপুর। একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই হলো দুর্গাপুর। সব ছুটছে ট্রেন ধরবে বলে। তেরি ছেড়ে দিল ট্রেন। ওঠো 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 ওঠো, উঠে যাও উঠে যাও। আরে দুর্গাপুর ছেড়ে দিল। বাই বাই দুর্গাপুর। কি ঢুকছে ওটা? মালগাড়ি। ট্রেনের জার্নি করলে না সময় কখন যে কেটে যায় বুঝতেই পারবেন না। একটু আগে 5টা 45-এ ট্রেন ছাড়লো, আর দেখুন দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেছে। এর পরের স্টেশন আসবে আসানসোল। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, যারা দূরে জার্নি করছেন, মানে উজ্জয়ন যাবেন বা ইন্দোর যাবেন,
মনে করছেন তারা কিন্তু এই ট্রেনে প্যান্টিকার পেয়ে যাবেন, তো খাবার দাবারের কোনো প্রবলেম হবে না। চলে এলাম আসানসোলে 199 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন টাইম হয়েছে 8:46, 8:30টায় আসার কথা ছিল, 8:30 বলতে 8:25 এইখানে ঢোকার কথা ছিল ট্রেন। যান নাম আসানসোল। ট্রেন ছেড়ে দিল, এখন টাইম 8:50। দেখাই আপনাদের একটুখানি জানলা দিয়ে, আমি ভেতরে ঢুকে গেছি। আসানসোল এই আসানসোলে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। এই আসানসোলের পরের স্টেশন হচ্ছে ধানবাদ, প্রচন্ড ভিড়। সিট পাওয়া যাচ্ছে না দাদা, সিট পাওয়া যাচ্ছে না। ধানবাদ ঢুকছে 10:21 বাজে। ধানবাদ ঢুকে গেল, 10:22 এখন টাইম। 7 মিনিট মতো ট্রেন লেট, 10:15 স্টেশনে নামার কথা ছিল। আপনারা যদি মনে করেন যে ধানবাদ ঘুরবেন একদিনের জন্য, তাহলে এই স্টেশনে নামবেন, নেবে গাড়ি ধরবেন, আর সারাটা দিন ধানবাদ আপনারা ঘুরতে পারবেন। আমার চ্যানেলে ধানবাদের একটা ট্রিপ আছে, একদিনে কিভাবে ধানবাদ ঘোরা যায়, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। দেখবেন শীতকালে আমি ঘুরতে এসেছিলাম ধানবাদে, দারুণ লেগেছিল। এই ধানবাদ, এখানে 5 মিনিট গাড়ি দাঁড়াবে। ভালো স্টেশন, বড় স্টেশন বেশ। উঠে যাই। উঠুন উঠুন, উঠিয়ে উঠিয়ে। টাইম এখন 10:27, ট্রেন ছেড়ে দিল। ধানবাদ ছাড়লাম, এর পরের স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন স্টেশন। একটু পরেই চলে আসবে, 10:45 টাইম আছে, তো মোটামুটি 11টার মধ্যে ঢুকে যাবে স্টেশন। তারপরে পরেশনাথ। পরেশনাথে যদি আপনারা নামেন, তাহলে পরেশনাথ পাহাড়টা যে আছে ঝাড়খণ্ডের, অসাধারণ পাহাড়, খুব দারুণ পাহাড়, খুব ভালোভাবে আপনারা ট্রেক করতে পারবেন। চলে যাই এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। দেখি দাদা, ঢুকে যান। যাই গিয়ে খাওয়া দাওয়া করি। টাইম হয়েছে এখন প্রায় 10:40। ধানবাদ স্টেশন ক্রস করলো, আপনারা দেখলেন। তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। বাইরে থেকে নিয়ে এসেছিলাম ডিম কষা আর রুটি। এই ডিম কষা রুটি দিয়েই আজকের ডিনারটা করব, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর এখন 11:12 পৌঁছালো পরেশনাথ স্টেশনে। দেখাই আপনাদের, এই হলো পরেশনাথ। এখন বাজে 11:13। এখানে 2 মিনিটের হল্ট আছে কিন্তু। আর এই স্টেশনে নেবেই আপনারা পরেশনাথ ট্রেক করতে পারবেন। দারুণ জায়গা পরেশনাথ। দিনের বেলা আসলে বুঝতে পারতেন, পেছন দিকে একটা পরেশনাথ পাহাড়টাকে দেখা যাচ্ছে, দারুণ দারুণ। আর কলকাতা থেকে, মানে হাওড়া থেকে পরেশনাথ পর্যন্ত 309 কিলোমিটার চলে এলাম। ট্রেন ছাড়বে বোধহয় এখন।
যাই এবার ভেতর দিকে ঢুকে যাই, সবাই শুয়ে পড়েছে। जलेबी जलेबी গুড মর্নিং। আরও একটা নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রেন থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি মানিকপুর জংশনে, এটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে। এখন বাজে প্রায় 9টা বেজে 41 মিনিট। রাত্রিবেলা একদম ঘুম হয়নি জানেন তো, যেই কারণের জন্য একটু লেট পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো এইমাত্র উঠলাম, আর উঠেই আপনাদের সঙ্গে কথা বলতে লেগেছি। 5 মিনিট এই ট্রেনটা হল্ট দেবে এখানে, আর এই হলো মানিকপুর স্টেশন। আপনারা যদি এখান থেকে জল ভরতে চান, এখান থেকে ভরতে পারেন। ये 50 रुपया है, थोड़ा चेंज कर दीजिए जल्दी करके। 10 টাকা করে জল ভর্তি করে নি। ট্রেন ছেড়ে দিল, তো আপনাদের একটুখানি দেখাই বাইরেটা। দেখেছ ওরা, এই হলো মানিকপুর জংশন। ব্লগ স্টেশন কিন্তু হেভি। হ্যাঁ, महाकाल के आशीर्वाद से सदा। স্টেশনটার নাম হচ্ছে মাঝগাঁও স্টেশন, একদম পাহাড়ের মাঝখানে। কি দারুণ পরিবেশ, হেভি লাগছে হেভি। এই রকম গ্রামের পরিবেশের মধ্যে যদি এই রকম স্টেশনগুলো থাকে না, আর এখানে যদি 2-4 দিন কাটানো যায় না, বিশাল লাগবে, হেভি লাগবে। দেখুন একবার নেচারটা দেখুন। ওহ, এই ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল ছাড়ার পর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশে যাবে। মধ্যপ্রদেশের ইন্দোরে গিয়ে শেষ করবে। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি, এটাই হলো বর্ষাকাল। সাতনা জংশন, সাতনা। সাতনাতে পৌঁছে গেলাম। এখন টাইম 10:46, 10:45-এ এই স্টেশনে আসার কথা ছিল। দারুণ টাইমিং, দারুণ টাইমিং। মধ্যপ্রদেশের অন্যতম এই সাতনা রেলওয়ে স্টেশন, মধ্য পশ্চিম রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আর এখান থেকে পূর্ব ভারত, উত্তর ভারত সমস্ত রেলওয়ে স্টেশনের সঙ্গে, সমস্ত রেলওয়ের সঙ্গে কানেক্টিভিটি খুব ভালো এই স্টেশন থেকে। খুব বড় স্টেশন এটা। এখানে 5 মিনিট ট্রেন হল্ট করবে, আর এই জায়গা থেকে, সাতনা থেকে আপনারা চিত্রকূট ধাম, সব থেকে পবিত্র, হিন্দুদের জন্য পবিত্র একটা স্থান চিত্রকূট ধাম, আপনারা যেতে পারেন এখান থেকে। लंच में कुछ मिलेगा? लंच में कुछ कुछ बिकता है इधर? आगे आगे सामने ना। लंच में कुछ मिलेगा? लंच में कुछ मिलेगा? कुछ थाली वाली वगैरह कुछ है? काम बिरयानी कितना करके? 60 रुपया। 2 दे दीजिए ना, दे दीजिए, 2 दे दीजिए। अंडा कितना? अंडा कितना? हाँ हाँ, सब तो दे दीजिए, दे दीजिए जल्दी। अंडा दे दीजिए, 2 अंडा दे दीजिए। 70 টাকা করে বলছে, নিয়ে নি। लीजिए लीजिए लीजिए, एक प्लास्टिक में दे दीजिए। अंडा बिरयानी নিয়ে নিলাম দুটো, একটা এখন আর একটা রাতের বেলা খাবো। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। বাবারে, ট্রেন ছেড়ে দিয়েছে। ये क्या है? एसी है। চলে এলাম কাটনি স্টেশনে।
12:47 এখন টাইম। এখানে ঢোকার কথা ছিল 12:20 আর এই হলো কাটনি স্টেশন। কাটনি মুরওয়ারা, আরেকটা আছে কাটনি জংশন। এর আগের স্টেশনটাই কাটনি জংশন। এই কাটনি মুরওয়ারা স্টেশনটা কিন্তু কাটনি শহরের মধ্যে অবস্থিত। আর কাটনি শহরের সব থেকে ফেমাস বা কাটনির সব থেকে ফেমাস জিনিস হলো এখানে চুনা পাথর পাওয়া যায়। চুনা পাথরের জন্য এই শহরটা খুব বিখ্যাত। ওখান থেকে কলা নিয়ে নিলাম, এইবার উঠে যাই। ট্রেন ছেড়ে দিয়েছে, উঠ যাইয়ে উঠ যাইয়ে। উঠ যাইয়ে উঠ যাইয়ে উঠ যাইয়ে। এই ছেড়ে দিল ট্রেন। এই 70 টাকা দিয়ে একটা বিরিয়ানি কিনলাম। খাবার কি দিয়েছে দেখি। এই হলো একটা পিকলস। এ বাবা, এই হলো বিরিয়ানির ছিঁড়ি। এই বিরিয়ানি আর একটা সেদ্ধ ডিম। এটা হচ্ছে আন্ডা বিরিয়ানি বলছে। গরম ভাত আর সেদ্ধ ডিম। ট্রেনে এই খেতে হবে, আর কিছু করার নেই। আরে বাপ রে বাপ, অনেকক্ষণ বসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। স্টেশনে এলো খুরাইতে, এখন 4:40। 3:53-তে আসার কথা ছিল, একটু লেট হয়ে গেছে ট্রেন। গাড়ি ঢুকছে বিনা জংশন। এখানে গাড়ি দাঁড়াবে মোটামুটি 7 মিনিট মতো। এখন এই দোকানে দেখি কি পাওয়া যায়। থামস আপ দিজিয়ে না, এক থামস আপ দিজিয়ে। आइसक्रीम 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 काय काटिए। आइसक्रीम है कुछ? आइसक्रीम है कुछ? आइसक्रीम नहीं है, छोड़ दीजिए 50। बीना जंक्शन, बीना जंक्शन। প্রায় 8:47 পৌঁছে গেলাম সুজলপুরে। সুজলপুর মানে এর পরের স্টপটাই হচ্ছে উজ্জয়িনী। এর পরের স্টপে নেমে যাব। 1527 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সুজলপুরে। এই হলো ট্রেন আর এই হলো সুজলপুর। খুব বেশি বড় স্টেশন না, এখানে 2 মিনিটের হল্ট আছে। এখন টাইম হয়েছে 9:59। 10টা বাজতে 1 মিনিট বাকি আছে। 9:55-তে ট্রেন আসার কথা ছিল। একদম সঠিক টাইমে ট্রেন এসে পৌঁছে গেছে উজ্জয়িনী স্টেশনে। 1656 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা থেকে। তো এখন আমি যাব বাইরের দিকে। বাইরের দিকে গিয়ে একটা টোটো বা অটো কি আছে দেখি, সেইগুলো ধরে একদম মন্দিরের সামনে চলে যাব। ওইখানেই আমার হোটেল আজকে বুক করা আছে। এখান থেকে এই ট্রেন এবার ইন্দোর চলে যাবে। মাঝখানে একটা স্টপ আছে, তারপরে ইন্দোর। মোটামুটি এখন 10টা বাজে, তো ওই 11টা সাড়ে 11টার দিকে মোটামুটি ইন্দোর পৌঁছে যাবে। দারুণ ট্রেন, দারুণ ট্রেন। এটা খুব ভালো লাগলো আমার এই ট্রেনে সফর করতে। একদম অন টাইমে ট্রেন পৌঁছে দিয়েছে। আর এই হলো এক্সিট। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই এক্সিট। প্রচুর ভিড়, আর ভিড় হবেই না কেন, শ্রাবণ মাস বলে কথা। ऑटो है मेरे पास। अरे मेरे पास भी तो है। हमारे पास भी है ऑटो।
আপনি এখান থেকে অটো বুক করেও যেতে পারেন বা শেয়ারেও যেতে পারেন, আবার টোটো বুক করেও যেতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। কি রেট আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে সবথেকে বেস্ট থাকার যে জায়গাটা আছে না, যেটা আমি আগে থেকে বুক করে এসেছি, সেটা হচ্ছে নীলকণ্ঠ গেটের সামনে, একদম মন্দিরের মূল যে গেট আছে সেই গেটের সামনে। তো আমি এখান থেকে সেইখানেই চলে যাব। তো রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই হলো স্টেশন, স্টেশনের বাইরে বেরোবেন, এই রকম অটো পাওয়া যায়। আর এই রকম অটো স্ট্যান্ড আছে, 4 হুইলারও আছে, দেখুন 4 হুইলার। আর ওইদিকে অটো স্ট্যান্ড আছে। আর সামনে দিয়ে যদি একটু বাইরে বেরিয়ে যান না, ওখানে অটো পাবেন। এখান থেকে যদি আপনারা অটো ধরেন তাহলে বলছে রিজার্ভে আপনাকে একদম মন্দিরের সামনে নিয়ে যাবে, নীলকণ্ঠ গেটের সামনে আপনাকে ছেড়ে দেবে, তাহলে 150 টাকা নেবে, ঠিক আছে। আর যদি আপনারা শেয়ারে যান তাহলে নীলকণ্ঠ গেটের অনেকটা আগে ছেড়ে দেবে, বলছে 20 টাকা নেবে বা 25 টাকা নেবে, এইরকম রেট আছে, এরকম ভাড়া আছে। আর সামনে আছে মেন রোড। আর মেন রোডে যেতে যেতে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে দেখুন এই গাছটা, গাছে কিন্তু এগুলো পাতা নয়, পুরো টিয়া পাখিতে ভর্তি। দেখুন একটা দারুণ জিনিস, দারুণ জিনিস, পুরো গাছে ভর্তি। এইখানকার গাছে ভর্তি, এই সাইডের গাছে ভর্তি, এদিকের গাছে ভর্তি, দারুণ দারুণ। এই হলো মেন রোড। এই দেখুন, আপনি মেন রোডের সামনে আসলে এখান থেকে টোটো পেয়ে যাবেন। এই যে মেন রোড, এই হলো মেন রোড। এখান থেকে আপনি চাটা খেয়ে নিতে পারেন। আর এই হলো মেন রোড, দারুণ জমজমাট। এখন 10টা বাজে, কেউ বলবে যে 10টা বাজে, দারুণ। প্রচুর হোটেল আছে কিন্তু এখানে, পুরো লাইন দিয়ে পরপর হোটেল। দেখুন, আপনারা এখানেও থাকতে পারেন, কিন্তু আমার সাজেশন আপনারা একদম মন্দিরের সামনে থাকুন, সব থেকে বেটার। উঠে পড়লাম টোটোতে। এখান থেকে মন্দির প্রাঙ্গণ নীলকণ্ঠ গেটের সামনে যেতে সময় লাগবে 5 মিনিট, ওই মোটামুটি 1 কিলোমিটার ধরে নিন রাস্তা। এই হলো উজ্জয়ন সিটি। আর এইটা থেকে ঢুকে গেলাম এই দিকে, দারুণ জমজমাট সিটি, দারুণ। চলে এলাম একদম হোটেলের সামনে। আমি আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি আর এই লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গলিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। আমি যে টোটো করে আমাকে যে নিয়ে এলো, সেটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড দিয়ে নিয়ে এলো। এই হলো আমার হোটেল, পবিত্র স্টে হোম। এই হচ্ছে হোটেল, নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে। আর সামনে আছে নীলকণ্ঠ দুয়ার, দেখতে পাওয়া যাচ্ছে আলো জ্বলছে, নীলকণ্ঠ দুয়ার। এটাই হচ্ছে, মানে এইটা দিয়ে যদি আপনারা যান একটু এগিয়ে, এটা দিয়ে যদি সোজা একটুখানি এগিয়ে যান, সামনে মূল প্রাঙ্গণ নীলকণ্ঠ দুয়ার। আর এই হলো পবিত্র স্টে হোম, এইখানেই আমি 2 দিন থাকবো। এই হলো রুম, এসি আছে, পাখা আছে। আর এই হলো খাট, এখানে আপনি পেয়ে যাবেন মিরর। এই হলো বাথরুম, গিজার ফিজার সব কিছু আছে। দেখুন কত সুন্দর, পরিষ্কার একদম। एक्चुअली हमारे 2 होटल है, एक ये है पवित्रा एंड बस यहाँ से अराउंड 5 कदम की दूरी में स्टैंडर्ड होटल है। दोनों हमारे ही हैं। स्टैंडर्ड में टोटल 7 रूम्स है एंड एसी नॉन एसी और एक बड़ा हॉल है। सो हॉल में इजीली अराउंड एक 10 से 12 लोग रह सकते हैं, उतना कैपेसिटी है हॉल का। 5 बेड है वो, प्लस हम एक्स्ट्रा मैट्रेस वगैरह हम प्रोवाइड करते हैं। और यहाँ पर भी हमारे 3 रूम्स है, 2 डबल बेड है और एक 4 बेड वाला रूम है। तो 4 बेड वाले रूम का भी अच्छा कैपेसिटी है, लाइक मतलब इजीली अराउंड एक 8 लोग रह सकते, उतना कैपेसिटी है। अब रही बात रेट्स की, तो अभी तो फ़िलहाल मतलब सीज़न का वक्त चल रहा है, सावन अभी लगने ही वाला है। तो डबल बेड का रूम का एसी चार्जेस 2000 एंड नॉन एसी 1500 है। अगर आप 4 बेड लेते हो या हॉल लेते हो तो 4 बेड रूम का एसी जो है वो 3000 है, नॉन एसी 2500, 2500 रुपये। और रही बात जो हमारे बड़े हॉल की 5 बेड वाला है, वो एसी का 3000, 3500 है।
और नॉन एसी 3,000 है ऐसा। ऑफ सीजन में क्या रहता है? ऑफ सीजन में सर जी रेट कम लग जाता है, जैसे कि डबल बेड का आपको एसी आ जाएगा 1500 में, नॉन एसी 1000-1200, इट वेरीज, मतलब वो थोड़ा ऊपर नीचे हो जाता है। 4 बेड का आपको एसी आ जाएगा 2000, नॉन एसी 1500, एंड 5 बेड जो हॉल है एसी 2500, नॉन एसी 2000, मतलब 500-600 रुपये कम ही हो जाते हैं ऑफ सीज़न में। बट अभी फ़िलहाल कैसे सीज़न चल रहा है, हफ्ते भर में सावन शुरू होने वाला है, तो उस वजह से रेट्स थोड़े से अप ट्रेंडिंग में हैं ऊपर की तरफ। ये होटल का लोकेशन बता दीजिए। होटल का लोकेशन बहुत आसान है, आप उज्जैन बाई ट्रेन आ रहे हो, उज्जैन रेलवे स्टेशन उतरोगे तो रिक्शा वाले को ऑटो वाले को बोल देना नीलकंठ द्वार छोड़ दे। नीलकंठ द्वार के बगल में नीलकंठ द्वार जो है वो वीआईपी गेट है, ठीक है, और सबसे फेमस है, तो आप ऑटो वाले को नीलकंठ द्वार बोल दो। बाई रोड आ रहे हो तो गूगल मैप में लोकेशन डाल दो नीलकंठ द्वार महाकाल लोक, आप यहीं आ जाओगे। नीलकंठ द्वार से हमारा होटल जो है हार्डली 50 मीटर की दूरी पर है। এইটা দিয়ে একটুখানি হেঁটে আসলাম, এটা দিয়ে 50 মিটার মতো হেঁটে আসলাম। হেঁটে আসলেই এই হলো মেন রোড, আর মেন রোডের ওপরেই আপনি পাবেন প্রচুর জমজমাট। এই হলো নীলকণ্ঠ গেট, এইটা হচ্ছে নীলকণ্ঠ গেট, এটাই ভিআইপি গেট। এই হলো নীলকণ্ঠ গেট। দারুণ জমজমাট, বাপরে কি ভিড়। এইদিকে পুরো লাইন দিয়ে কিন্তু খাবারের হোটেল আছে। এই দেখুন পুরো খাবারের হোটেল, পুরো রেস্টুরেন্ট। এই চত্বরে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, থাকার হোটেল থেকে আরম্ভ করে খাবার দাবার হোটেল থেকে আরম্ভ করে প্রচুর হোটেল। দেখুন এই গলিতেও কিন্তু থাকার জায়গা আছে। হোটেল রুশি, হোটেল হাইলাইট। এখানে কি পাওয়া যাচ্ছে? এই হলো খাবার দাবারের জায়গা, এখানেও একটা রেস্টুরেন্ট, এখানেও রেস্টুরেন্ট আছে। এই রোডটা থেকে একটুখানি এগিয়ে আসলাম, এই যে এখানে ব্যারিকেড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এইটা থেকে ভেতরে ঢুকে এলাম। এই জায়গাটা হচ্ছে বড় গণেশ গেট বলে এই জায়গাটাকে। আরতি চলছে। এই গেটটাকে বড় গণেশ গেটও বলে, কারণ সামনে বড় গণেশের যে মন্দিরটা আছে, বড় গণেশের মন্দিরটা যাওয়া যায়। আর গেট হচ্ছে 1 নম্বর গেট। চারিদিকে হোটেল, পরপর হোটেল, পুরো একদম লাইন দিয়ে, ওই সাইড দিয়ে পুরো লাইন দিয়ে পুরো হোটেল। নিয়ে নিয়েছি একটা খাবার, সেটা হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটার সঙ্গে সবজি দিয়েছে আর আচার দিয়েছে। আলুর পরোটা দুটো দিয়েছে, সবজি আচার, মোটামুটি পেট ভরে যাবে। দাম পড়লো হচ্ছে 60 টাকা। এই আলুর পরোটা, ভেতরে আলুর পুরটা দেখুন, এই দেখুন, ভালো মোটা কিন্তু একদম পুরো ভালো আলুর পুর দিয়েছে, বেশ মোটা, বেশ। ঠিক আছে মোটামুটি দারুণ খাওয়া দাওয়া করলাম। দুটো আলুর পরোটা দিয়েছে আর পুর এত ভালো ছিল, পেট পুরো ভালো মতো ভরে গেছে। আর এই যে সেই দোকান, ভিড় দেখুন ভেতরে দোকানের। আর এই চত্বরটা এখন প্রায় 11টার উপরে হয়ে গেছে, 11টা 10-15 হয়ে গেছে। আর এই চত্বরে কিন্তু ভিড় কমছে না, হোল নাইট এই চত্বরে কিন্তু লোকজন ঘুরতেই থাকে। আর এইখানে দেখুন আরেকটা আইটেম আছে, পোহা। এটা 20 টাকা করে প্লেট। এই যে পোহা 20 টাকা করে প্লেট।
এদিকেও আছে অটোর স্ট্যান্ড। এই অটো ধরে আপনারা স্টেশনে চলে যেতে পারেন আরামসে। এই টোটো দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া, হোটেল, ট্রান্সপোর্ট নিয়ে কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে আবার চলে এলাম। এখন বাজে 12টা 4। এখন শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমি আপনাদেরকে পুরো মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবো। তো আজকে এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে আবার কালকে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।